ওয়েলকাম ব্যাক। তো টিকটকে এই নতুন ফটো অ্যানিমেশন ভিডিওটা মেক করার জন্য আমাদের মূলত হচ্ছে একটি সাউন্ড প্রয়োজন হবে, যে সাউন্ড দিয়ে আমরা ভিডিওটা এডিট করব। তো সাউন্ডের লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং হচ্ছে আমরা CapCut অ্যাপ্লিকেশনের সাহায্যে যেহেতু মেকিং করবো, CapCut অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশনে যাওয়ার পর আপনি আপনার মতো করে আপনার পছন্দের ফটোগুলোতে যেহেতু ভিডিও এডিট করবেন, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এখান থেকে 8টি ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 8টা ফটো সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে যেই ফটো দিয়ে সিলেক্ট করতে চান, মানে মেকিং করতে চান, সেই ফটোগুলো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর চলে যাবো আমরা বড় ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশন থেকে এখান থেকে 960-তে ক্লিক করবো। এরপর এখান থেকে আপনি আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী আপনার প্রত্যেকটা ফটোকে ফুল স্ক্রিন করে নেবেন। যদি ফুল স্ক্রিন থাকে সেক্ষেত্রে না করলে চলবে, এবং আপনার যেটা থাকবে না সেটা আপনি ফুল স্ক্রিন করে নিতে হবে অবশ্যই। ওকে, তো আমার মোটামুটি পিকচার কিছু ফুল স্ক্রিন আছে এবং কোই পিকচার নাই, তো সেক্ষেত্রে আমাদের এগুলোকে ফুল স্ক্রিন করতে হবে। আর ফটো রেজলিউশন একটু ভালো হলে ভালো হয়, কারণ এখান থেকে ফুল স্ক্রিন করতে জুম করতে গেলে অনেক সমস্যা হতে পারে। দেন ইন্ডিংয়ের দিকে আসলে আমরা একটা ওয়াটারমার্ক দিতে পাবো। এখানে ক্লিক করে ইন্ডিং ওয়াটারমার্কটা রিমুভ করে নিব। এবার হচ্ছে আমরা একটা সাউন্ড অ্যাড করবো, এই জন্য আমরা অ্যাডোডে তারপর এক্সট্রাক্টেড সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে সাউন্ডটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো এরপর আমরা ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করবো। এখান থেকে আমরা সর্বপ্রথম যে পিকচারটা আছে এটা ডিউরেশন রাখবো হচ্ছে 11 সেকেন্ড, 11.3। ওকে, এখান থেকে আমাদের 11.3 করে দিতে হবে। দেন এখান থেকে পরবর্তী যে পিকচারগুলো আছে এটাকে আমাদের অবশ্যই জুম করে নিতে হবে, যেহেতু শর্ট ডিউরেশন হবে। এখান থেকে আমাদের যতগুলো পিকচার থাকে প্রত্যেকটা পিকচার আমরা 0.6-এ রাখবো। ওকে, এখান থেকে যেহেতু আমাদের পরবর্তীতে 7টা পিকচার আছে, যেহেতু প্রথমে একটার কাজ শেষ, সেক্ষেত্রে আর 7টা পিকচার আমরা ডিউরেশন 0.6। আমি যেটা বলছি প্রথম পিকচারটা 11.3s এবং হচ্ছে বাদ বাকি যেই পিকচারের 7টা থাকবে ওগুলো হচ্ছে 0.6, যেহেতু এখানে টোটাল 8টা পিকচার। ওকে, তো এখানে আপনার ডিউরেশন নিয়ে খুবই ইজিলি আপনি আশা করি ডিউরেশনগুলো সেট করতে পারবেন। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, এখান থেকে 0.6 করে দিলাম। এবার আসে আমাদের অ্যানিমেশনের ব্যাপারে। তো প্রথম পিকচার যে অ্যানিমেশন, এটা অন্য একটা অ্যানিমেশন হবে, বাকিগুলো সেম অ্যানিমেশন। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। ওকে, তো অবশ্যই আপনার নেট কানেকশন অথবা মোবাইল ওয়াইফাইটা আপনার অন রাখতে হবে। দেন আমরা এখানে কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর আমরা সবার একদম মানে লাস্টের দিকে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা বাইসেক্ট 1 নামে একটা অ্যানিমেশন দেখতে পারবো। তো জাস্ট আমরা এখানে ক্লিক করবো। ওকে, তো বাইসেক্ট 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। আপনি আপনার মতো করে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর আমরা যেটা করবো এখান থেকে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। তারপর এখান থেকে একটা স্টাইলে ক্লিক করছে। তো এখান থেকে আমরা হচ্ছে চলে যাবো অ্যানিমেশনে দ্বিতীয় পিকচার। দেন হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর কিছুটা রাইট সাইডে চলে গেলে আমরা পেন্ডুলাম 2 নামে অ্যানিমেশন দেখতে পারবো। তো এখান থেকে আমরা 2টাকে সিলেক্ট করে দেবো। তো এইখানে হচ্ছে আপনার প্রথম পিকচারে বাইসেক্ট 1 এবং যতগুলো পিকচার অর্থাৎ 7টা পিকচার আছে সেমভাবে আমরা হচ্ছে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। তো এখানে যতগুলো পিকচার আছে সবগুলো এখানে আপনার 2টা অ্যানিমেশনের ভিতরে যাচ্ছে। ওকে, প্রথমটা বাইসেক্ট 1 এবং লাস্টগুলো হচ্ছে পেন্ডুলাম 2। এবার চাইলে আপনি যদি কোনো চান যে অ্যানিমেশন দিবেন সেটাও কিন্তু দিতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। তো আমি কোনো অ্যানিমেশন দিয়ে দেখালাম না, আপনি আপনার মতো করে অ্যানিমেশনগুলো চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের ভিডিওর প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো সাউন্ডটা আমরা মিউট করে রাখছি আমাদের কপিরাইট মিউজিকের সমস্যার কারণে। তো আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তাই ঠিকঠাক যদি আপনার সব কিছু থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে হাই করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হতে থাকবে। আমি যেটা বলছি আপনারা চাইলে আপনার পছন্দের যে কোনো অ্যানিমেশন, এখানে অ্যানিমেশন বলতে ইফেক্ট আপনি ইউজ করতে পারেন। ওকে, তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।